নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনার সম্পর্কে আগামী 72 ঘন্টায় কি ধরনের অনুভূতি রাখতে চলেছেন। শুধুমাত্র তাই নয়, উনি আপনার সম্পর্কে ওনার এই সম্পর্কের বিষয়ে ঠিক কি ধরনের স্টেপস নিতে চান, আজকে এই সবকিছুই আমরা জানার চেষ্টা করব। পার্সনের নাম মনে মনে অবশ্যই 3 বার নেবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর এবার আমরা শুরু করে দেব আপনার পার্সনের আগামী 72 ঘন্টায় ঠিক কি ধরনের কারেন্ট ফিলিংস থাকতে চলেছে সেই বিষয়ের উপর। এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপসকে রাখতে চলেছি। প্রথম গ্রুপে এখানে রয়েছে ধর্মা অফ কালী কার্ড এবং সেকেন্ড গ্রুপে এখানে থাকছে মহাকালী কার্ড। দুটোই ভীষণ সিগনিফিকেন্ট কার্ড। আপনারা যে কার্ডটার সাথে কানেক্টেড ফিল করছেন আপনারা সেটার সাথে নিজের গ্রুপকে চুজ করতে পারেন। প্রথম গ্রুপের জন্য এখানে থাকবে ধর্মা অফ কালী কার্ড, দ্বিতীয় গ্রুপের জন্য থাকছে মহাকালী কার্ড। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যেটার সাথে রেজোনেট ফিল করছেন সেটা তো করতেই পারেন কন্টিনিউ, এবং আপনারা এখানে দুটো রিডিংকেই কন্টিনিউ করতে পারেন। যেটা আপনাদের সাথে মিলছে বলে মনে হবে আপনারা সেটাকেও কিন্তু নিজেদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আপনারা এখানে দুটো রিডিংকেই দেখুন, বিকজ আমি এখানে রিডিংয়ের ছত্রে ছত্রে আপনাদের সাথে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক এবং সেলফ হিলিং মেথড শেয়ার করে থাকি। সো এখানে শুরু হয়ে যাচ্ছে ধর্মা অফ কালী কার্ডের সাথে প্রথম গ্রুপের জন্য রিডিং। সো এই মুহূর্তে না আপনার পার্সনের মধ্যে কিছু একটা ব্যালেন্সের বিষয় চলছে, কিছু একটা ব্যালেন্স চলছে আপনার পার্সনের মধ্যে। আপনার পার্সন এই মুহূর্তে মানে যদি উনি আপনার সম্পর্কে অতীতে অত্যন্ত রেগে থাকতেন, যদি উনি আপনার সম্পর্কে অত্যন্ত নেগেটিভ ধারণাকে মনের মধ্যে পোষণ করতেন, তবে এবার কিন্তু উনি নিজের মনের মধ্যে সেই সব নেগেটিভ ধারণাগুলোকে সামনাসামনি করছেন। অর্থাৎ উনি এবার এটা বোঝার চেষ্টা করছেন, সাপোজ আমার একজন মানুষকে পছন্দ নয়। এবার কাউকে কাউকে না আমাদের এমনিই পছন্দ হয় না, আমাদের চোখ কারোর বিষয়ে এমনি খুঁজে বের করতে চায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু মানুষকে পছন্দ করি না তার কিছু কিছু কাজের জন্য। আবার কাউকে হয়তো তিনি কোনো দোষ করলেও তাকে অপছন্দ করতে আমাদের মন চায় না। এরকম বিভিন্ন রকম ব্যাপার থাকে। এবার আপনার পার্সন নিজের মনের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করছেন, বা আগামী 72 ঘন্টায় ঠিক এই ধরনের এনার্জিতেই থাকবেন যে উনি যে আপনাকে কোনো রকম কোনো কিছু আপনার সম্পর্কে খারাপ ভাবছেন, বা ওনার আর আপনার কানেকশনের বিষয়ে ওনার মনের মধ্যে যে নেগেটিভ এনার্জিস রয়েছে সেগুলোর কারণটা কি, উনি কি সত্যি ঠিক ভাবছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে উনি ওনার মনের নেগেটিভ ধারণাগুলোকে পজিটিভ ধারণা দিয়ে রিপ্লেস করতে চাইবেন। কিছু কিছু ক্ষেত্রে উনি ওনার নিজের মনের মধ্যে অনেক কালোকে মানে সাদা করা, এবং এখানে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। এখানে মনের মধ্যে নেগেটিভ পজিটিভ সমস্ত কিছুরই একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। যদি আপনার পার্সন অতীতে একটা কোনো রিলেশনশিপ, ম্যারেজ হতে পারে বা কমিটেড কোনো রিলেশনশিপ হতে পারে, সেটার বিষয়ে অতিরিক্ত নেগেটিভ ধ্যান ধারণা পোষণ করতেন এবং আপনাকে কোনো কমিটমেন্ট দিতে চাইতেন না। উনি বারবার বলতেন যে কমিটেড রিলেশনশিপ ওনার জন্য নয়, বা এই ধরনের যদি বিভিন্ন রকমের মতামত উনি দিতেন, তবে এবার উনি আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে আসছেন। এবার আস্তে আস্তে উনি একটা সোলমেট খুঁজবো, বা সোলমেট আমার একজন দরকার, এই রকম চিন্তা ভাবনার মধ্যে আপনার পার্সন আসছেন। অর্থাৎ আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের ইমোশনাল লেভেলে চেঞ্জ হচ্ছে। যদি উনি খুব হার্ড, খুব শক্ত মানে মনের মানুষ, মানে খুব স্টোন হার্টেড যেটাকে বলে, রুথলেস যেটাকে বলে, যদি এরকম ছিলেন, তবে সেখান থেকে উনি আস্তে আস্তে একটা ভালো মনের মানুষে নিজেকে পরিণত করছেন। ভৈরবী যোগিনী, ওকে, মহাবিদ্যা। সো এখানে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এখানে আপনার পার্সন বা আপনি হতে পারে কোনো রকম কোনো প্রার্থনা, কোনো ম্যানিফেস্টেশন টেকনিক সেটার ভিতর হয়তো অলরেডি ট্যাপ করেছেন, এবং আপনি বিভিন্ন রকমের গূঢ় তত্ত্বকে আস্তে আস্তে জীবনে জানতে শুরু করেছেন, বা এটা আপনার পার্সনও কিন্তু হতে পারেন। এবার আপনার পার্সন নিজের উপর কাজ করছেন, সেটা বুঝতে পারা যাচ্ছে। আপনার পার্সন নিজের উপর কাজ করতে শুরু করেছেন। আপনার পার্সন নিজের মনের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি, নেগেটিভ শ্যাডোকে ফাইট করছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের উপর যদি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জিস কেউ করে রেখেছিল, তবে সেই জায়গা থেকে আপনার পার্সন বেরিয়ে আসার চেষ্টা করছেন, বা বেরিয়ে আসবার মতো সময় ওনার এসে গেছে। এবং আপনার পার্সনের মধ্যে বেশ কিছু আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ করতে পারে। ওনার আগের থেকে বেশি হয়তো ঈশ্বর
বা স্পিরিচুয়াল জিনিসপত্রের প্রতি বিশ্বাস বাড়া বা সেই ধরনের চিন্তাভাবনা করা, এরকম কোনো প্রবণতা ওনার মধ্যে দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের ইনটিউশন পাওয়ার, অর্থাৎ নিজের অন্তর্মনকে নিজে বিশ্বাস করার যে ক্ষমতা, এবং অন্তর্মনকে শুধু বিশ্বাস করলেই হয় না, অন্তর্মন তাকে সঠিকভাবে গাইড করছে কিনা এবং অন্তর্মনের যে সঠিক শব্দগুলো সে খুঁজে পাচ্ছে কিনা, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তবে এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন একটা সব দিক থেকে পারফেক্ট মেলবন্ধনের মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি আপনার পার্সন আগে নিজের মনের মধ্যে কি চলছে সেগুলোকে গুছিয়ে বলতে পারতেন না, তবে এবার ওনার কমিউনিকেশন ক্লিয়ার হবে। এবার উনি ওনার মনের মধ্যে যা কিছু চলছে সেটাকে ক্লিয়ারলি মুখেও বলতে পারবেন। নেক্সট, যদি এখানে আপনার পার্সন আগে অতিরিক্ত কোনো নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে মানে সেটা নিয়ে আর কি বেশি করে সেটার উপরেই ফোকাস করা বা সেটাকে নিয়ে এক জায়গায় বসে থাকা, সেটাকে সারাক্ষণ ধরে রাখা, এরকম যদি একটা বিষয় করতেন, সাপ্রেস করে রাখতেন নিজের মনের মধ্যে কথাবার্তা, কিন্তু সারাক্ষণ মানসিক দিক থেকে একই জায়গার মধ্যে থাকতেন, তবে এবার কিন্তু আপনার পার্সনের ডিট্যাচমেন্ট ঘটছে। আপনার পার্সন নিজের মধ্যে থেকে অনেক নেগেটিভ প্যাটার্নকে ধীরে ধীরে যেতে দেবার জন্য তৈরি হচ্ছেন। আপনার পার্সন লাইফে নতুন কিছুকে অ্যাট্রাক্ট করার জন্য তৈরি হচ্ছেন। আপনার পার্সনের মনের মধ্যে পজিটিভ এনার্জির উন্মেষ ঘটছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে একটা ট্রু লাভ, যখন মানুষ নিজের ভিতরে থাকা নিজের ট্রু ইনহেরিটেড যে নেচার, নিজের যে ভালো আমার ভিতরে ঠিক কি রয়েছে, এটা যখন কোনো মানুষ বুঝতে পারে, তার নিজের ভিতরে ঠিক কি চলছে, তার অন্তরের আওয়াজ যখন সে শুনতে পায়, তখন কিন্তু তার মনের মধ্যে প্রকৃত ভালোবাসারও সৃষ্টি হয়। বিকজ সে তখন বুঝতে পেরে যায় যে এই ভালোবাসাটা তার কোন ডিরেকশনে দেওয়া উচিত, কাকে ভালোবাসা উচিত, কাকে এড়িয়ে যাওয়া উচিত, কার সাথে বাউন্ডারি ক্রিয়েট করে চলা উচিত, কিভাবে লাইফ লিড করা উচিত। তখন তার মধ্যে বিভিন্ন রকমের সেন্স কাজ করতে শুরু করে। তো আপনার পার্সনের মধ্যেও না মহাবিদ্যা, সেই ট্রু উইজডম আসছে। ট্রু উইজডমের সাথে কিন্তু ট্রু লাভও আসে। মানে যখন মানুষ এটা জেনে যায়, এটা বুঝে যায় যে আমার প্রকৃত সোল কানেকশন কোথায়, আমার আত্মা কার সাথে জুড়ে আছে, কাকে আমার ভালোর জন্য লাইফে চাই, তখনই কিন্তু মানুষ সেই দিকে যেতে পারে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন নতুন কিছু বা নতুনভাবে নিজের লাইফকে শুরু করতে পারার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছেন। যদি এই মানুষটা আপনার জীবনে আসছেন এবং ইনি আপনার লাইফে আসতে চান, এরকমই মনে হচ্ছে দেখে। মানে এই মানুষটা যখন আপনার সাথে এসে কথা বলবেন, তখন আপনার এটা লিটারালি ফিল হতে পারে যে ইনি আগের থেকে চেঞ্জ হয়েছেন, আগে যেরকম যা ছিলেন তার থেকে ইনি হয়তো সম্পূর্ণ বদলে গিয়েছেন। এরকম ধরনের পরিবর্তন কিন্তু আপনার পার্সনের মধ্যে আসছে। নেক্সট আমরা তো ট্যারোর কাছে চলে যাব যে আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের ধ্যান ধারণা আপনাকে কেন্দ্র করে ঠিক কিরকম থাকতে চলেছে। আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের ধ্যান ধারণা আপনাকে কেন্দ্র করে ঠিক কিরকম থাকতে চলেছে, আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আগামী 72 ঘন্টায় ঠিক কি থাকতে চলেছে, এবং আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আগামী 72 ঘন্টায় ঠিক কি থাকতে চলেছে। ওকে, ইনি আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছেন। ওকে, নিউ স্টার্ট। যদি আপনাদের রিলেশনশিপ কোনো জায়গায় থেমে গিয়ে থাকে, তবে ইনি সেখানে নিউ স্টার্ট করতে চান। ইয়েস, নিউ বিগিনিং। আপনাদের রিলেশনশিপের মধ্যে যদি কোনো কিছু আপনাদের ভীষণ স্টাক ফিল হচ্ছে, যে সম্পর্ক একই জায়গায় থমকে গেছে, ক্ষণিকের জন্য সম্পর্ক একই জায়গায় থমকে গেছে, এই জায়গা থেকে কোথাও বেরোনো যাচ্ছে না, স্টাক ফিল হচ্ছে, নেক্সট কি একটা রিলেশনশিপ, তার মধ্যে নেক্সট কি আসছে, যদি সেই নেক্সট স্টেপটা আপনি দেখতে পাচ্ছিলেন না, তবে এবার কিন্তু আপনার সেই রিলেশনশিপের অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এবার আপনি আপনার নেক্সট স্টেপকে দেখতে পাবেন। যাদের যাদের ক্ষেত্রে যোগাযোগ বন্ধ রয়েছে, পার্সন তাদের ক্ষেত্রে যোগাযোগ করার কথা ভাবতে পারে বা যোগাযোগ করতে পারে, অ্যাটলিস্ট যোগাযোগ করব এই ধরনের এনার্জিতে তিনি আসতে পারেন। এবং তিনি এই মুহূর্তে একটা নিউ বিগিনিং এর মুডে রয়েছেন। আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে একটা নতুন করে শুরু করা যায়। যদি অতীতে এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অতিরিক্ত বেশি কড়া ভাব ছিল, রাগ ছিল, কোনো গ্রিফ ছিল, কোনো গ্রাজেস ছিল, তবে সেগুলোকে উনি লেটকো করছেন। আর উনি এবার আপনার উপর বিশ্বাস করে একটা লিপ অফ ফেথ, একটা বিশ্বাস করে সামনের দিকে এগুলো ইনি নিতে চান। প্রপার মেন্টাল ক্ল্যারিটি তো ওনার কাছে এসে গিয়েছে। উনি ঠিক এই রিলেশনশিপটার কাছ থেকে কি চান, উনি এখানে কিভাবে এগোতে চান, সেই ধরনের ক্ল্যারিটি কিন্তু ওনার মধ্যে অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। এবং উনি একটা বড় কোনো ক্ল্যারিটি আগামী 72 ঘন্টায় আইদার পেতে চলেছেন বা অলরেডি হয়তো পেয়ে গেছেন। আগামী 72 ঘন্টায় ক্ল্যারিটি অনুযায়ী অ্যাকশন নেবেন, ওনার এইসব প্ল্যান্সকে উনি এক্সিকিউট করবেন। সো নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি এই মানুষটা
আপনাকে মিস করছেন। নট অনলি এখানে মিস করা, উনি আপনাকে কেন মিস করেন, তো এখানে আপনার আর ওনার মধ্যে ঠিক কী ধরনের কানেকশন রয়েছে সেই ধরনের উত্তর খুঁজে নিজের মনের মধ্যে বের করার, বা এখানে ওনার ফিল হতে পারে যে ওনার আর আপনার যে কানেকশনটা সেটা রিয়েলি মিস্টিরিয়াস কোনো কানেকশন, এটাকে ওনার এক্সপ্লোর করা উচিত, এখানে ওনার একটা নিউ বিগিনিং করা উচিত, এই ধরনের থিঙ্কিং আপনার পার্সনের মনের মধ্যে কাজ করতে শুরু করতে পারে। আর নেক্সট এটাও কিন্তু খুব প্যাশনেট, খুব চার্জ, খুব কারেজের সাথে একদম নিউ বিগিনিং করা কোনো একজন মানুষ উৎসাহ উদ্দীপনায় ফুটছেন আপনার সাথে এগিয়ে যাওয়ার জন্য, বা আপনার সাথে একটা সামনের দিকে কোনো রকম নিউ বিগিনিং করার জন্য। এই পার্সন আইদার আপনার লাইফে নিউ কেউ আসতে পারে, বা যদি এই পুরনো পার্সন ব্যাক করেন বা যার জন্য দেখছেন তিনি যদি আসেন, আপনার এনার সাথে কথা বলার পর আপনার মনে হবে যে আপনি যেন সম্পূর্ণ কোনো নতুন কারোর সাথে কথা বলছেন, এই মানুষটা আগের থেকে অনেক পজিটিভ হয়ে গেছেন এবং ইনি কিন্তু মানে আপনার সাথে আসতে চাইছেন সেম পেজে। আর এখানে কিন্তু এরকম একটা ব্যাপারও হতে পারে যে যাদের ক্ষেত্রে হয়তো আপনার কারোর সাথে হার্ট ব্রেক হয়ে গিয়েছিল, কারোর সাথে হয়তো দীর্ঘদিন ঝগড়া ঝামেলা কোনো অশান্তি সমস্যা চলছিল, রিলেশনশিপের মধ্যে একটা হার্ট ব্রেক পরিস্থিতি চলছিল, এবং সেখানে না হার্ট ব্রেকের ক্ষেত্রে একটা আপনি সামনের দিকে এগোতে পারা, হার্ট ব্রেকের ক্ষেত্রে একটা আপনি সেটা থেকে মুভ অন করে সামনের দিকে এগোনো, বা হার্ট ব্রেক থেকে পার্সন আপনাকে কোনো কিছু এসে বলা, সেই ধরনের কোনো কিছু আপনার মধ্যে আসতে পারে। পার্সন আপনার সাথে একদম প্রপার ইমোশনাল ক্ল্যারিটির সাথে এগোতে চান, পার্সন আপনার দিকে আসতে চান, পার্সন হতে পারে আপনাকে কোনো নতুন কিছু অফার করলেন, পার্সন আপনাকে কোনো রকম কোনো কিছু ভালো কিছু অফার করার চেষ্টা করলেন, সেটাও কিন্তু হতে পারে। এখনো পর্যন্ত আপনার পার্সনের আপনার সম্পর্কে প্রচুর প্রচুর একটা কিউরিওসিটি রয়েছে, ইনি আপনার সম্পর্কে কিছু একটা জানার চেষ্টা করছেন, এখনো করছেন। হতে পারে তিনি হয়তো আপনাকে স্টক করছেন বা কোথাও থেকে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। এখানে প্রচুর কমিউনিকেশনের এনার্জি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্সন আপনার সাথে কমিউনিকেট করতে চান, যদি এতদিন উনি মন খুলে মনের কথা বলতেন না, তবে এবার কিন্তু উনি মন খুলে কথা বলতে চান। কিছু একটা কষ্ট, কিছু একটা গ্রিপ, কিছু একটা সমস্যা এতদিন ধরে যেন ওনার পুরো বার্ডেনসাম মনে হচ্ছিল, ওনার মনে হচ্ছিল যেন ওনাকে একটা কোনো ইমোশনাল ব্যাগেজ ওনাকে একদম টেনে নিচের দিকে নামিয়ে আনছে, ওনার প্রচুর কষ্ট হচ্ছে, কাঁধের উপর ভারী বোঝার মতো মনে হচ্ছে, মানসিক বোঝা যেন ওনাকে খুব কষ্ট দিচ্ছে। তবে এটা কিন্তু আপনাকে মিস করাই ছিল, তার কারণ উনি এটা বুঝতে পারছেন যে আপনি ওনার মধ্যে সেই খালি ভাবটা, সেই শূন্যস্থানটা যেটা ওনাকে পূরণ করতে হবে। সো এখানে আপনার পার্সনের একটা বিগ বিগ টাইম রিয়েলাইজেশন হচ্ছে, পার্সন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, আপনার সাথে একটা ব্যালেন্সে আসতে চান। যদি এখানে আপনাদের মধ্যে কোনো হার্ট ব্রেক হয়ে থাকে, তবে পার্সন কিন্তু এখানে আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান, বাট সেটা ব্যালেন্সের সাথে। এবং এখানে আপনার পার্সন খুব ধৈর্যের সাথে কাজ করতে চান, মানে হঠাৎ করে গেলাম, হঠাৎ করে বলে দিলাম, হঠাৎ করে সবকিছু হয়ে গেল, এরকমটা নয়, ধৈর্যের সাথে কাজ করছে। বাট ইনি আসতে চান, ইনি আসতে চান আপনার দিকে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটি হাইপ আমায় কিন্তু কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এখানে আমরা চলে আসবো দ্বিতীয় গ্রুপের কাছে, বা যারা এখানে মহাকালী কার্ডকে পছন্দ করে ফেলেছেন। সো এখানে না মানে আপনাদের দুজনের মধ্যে একটা বিরাট বড় ট্রান্সফরমেশনের এনার্জি চলছে। মানে এই গ্রুপে কারা আছেন আমি জানি না, বাট এই দ্বিতীয় নম্বর গ্রুপকে যারা দেখছেন না, এই দ্বিতীয় নম্বর গ্রুপের মানুষরা কিন্তু বেশ বেশ স্পেশাল। মানে এখানে আপনি যদি আপনার রিলেশনশিপকে এই মুহূর্তে যে দৃষ্টিভঙ্গিতে দেখছেন, বা বাস্তবের চোখে আপনি যেভাবে যা কিছু দেখছেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু চলছে। যদি এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনার রিলেশনশিপ আর কোনো জায়গায় যাওয়ার নয়, এটা আর কমপ্লিটলি এন্ড হয়ে গেছে, এখানে আর কিছু হবার নয়, বা কি করে হবে, এই হয়েছে ওই হয়েছে, যদি এত কিছু যুক্তি বুদ্ধি আপনার মনের মধ্যে কাজ করছে, তবে এখানে আপনাকে বলা ভালো যে আপনি এখানে যতটুকু যা কিছু আপনি এই বাস্তবের চোখ দিয়ে এই 3D রিয়েলিটির দুনিয়ায় যা কিছু দেখছেন, এর পিছনে কিন্তু অনেক কিছু গল্প আছে। হ্যাঁ, আর এখানে হতে পারে যে আপনারা একে অপরকে মিরর করছেন। এখানে আপনার মধ্যেও যতটা এম্পাওয়ারমেন্ট ঘটেছে, আপনার পার্সনের মধ্যেও কিন্তু ততটা এম্পাওয়ারমেন্ট ঘটেছে। গ্রুপ 2 ভীষণ স্পেশাল গ্রুপ। অনেকে কিন্তু এখানে সোল জার্নি থেকে বিলং করছেন, এরকম মানুষরা থাকতে পারেন। অনেকে এখানে টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, পাস্ট লাইফ সোলমেট, কার্মিক বন্ড থেকে বেরিয়ে আসছে, যারা কোনো স্পিরিচুয়াল জার্নির মধ্যে রয়েছে, কোনো কার্মিক লেসন শিখছে, এরকম মানুষরা কিন্তু এখানে ভীষণ ভীষণ পরিমাণে থাকতে পারে, তাদের প্রেজেন্স এখানে রয়েছে। এবং এখানে
দেখতে পাওয়া যাচ্ছে যে যারা এখানে কোনো ডিভাইন জার্নি, কোনো সোল জার্নি থেকে বিলং করছেন, সেই সমস্ত মানুষদের মধ্যে না আপাতত এম্পাওয়ারমেন্ট ঘটেছে বা ধীরে ধীরে একটা এম্পাওয়ারমেন্ট ঘটছে, এবং এখানে আপনি আপনার ট্রু পাওয়ারকে চিনতে পারছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্সনও কিন্তু সেই জায়গায় আসছেন। হতে পারে যে এখানে আগে আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট অলরেডি এসে গেছে, আপনি নিজের যে আসল মূল্যটা, নিজের ট্রু ভ্যালুটা আপনি বুঝতে পেরেছেন। হয়তো কিছুদিন আগে আপনার এটা মনে হতে শুরু হয়েছে যে আপনি স্বয়ংসম্পূর্ণ, আপনার মধ্যে অনেক কিছু জাগরণ ঘটেছে, কিন্তু আজকে আপনার এটাও প্রশ্ন জাগে মনের মধ্যে যে আপনার যদি এত কিছু জাগরণ ঘটেই গেছে, তাহলে আপনি এখনো আপনার পার্সনকে সেরকম ভাবে পাচ্ছেন না কেন? বা আপনার যদি জাগরণ ঘটেই গেছে, তাহলে আপনার জীবনে এত কষ্ট বা গ্রিফ কেন? দেখুন, সবকিছুই কিন্তু সঠিক সময়ে হবে। আপনার নিজের উপর কাজ করার দরকার ছিল, আপনার এই পর্যায়ে আসার দরকার ছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি আপনার পিছনের দিনগুলোর কথা ভাবেন, আপনি এটা বুঝতে পারবেন যে আপনার আগের থেকে কতটা উন্নতি হয়েছে, আধ্যাত্মিক বরণশীলতার দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে। অতীতে আপনি একটা রিলেশনশিপকে যে দৃষ্টিভঙ্গিতে দেখতেন, আজ হয়তো আর দেখেন না, এবং ধীরে ধীরে এই পরিবর্তন আপনার পার্সনের মধ্যেও কিন্তু আসতে চলেছে। অতীতে আপনি যে ধরনের পরিবর্তন, যে ধরনের গুণ, যে ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টকে এক্সপিরিয়েন্স করেছেন, সেই সমস্ত জিনিস এবার আপনার পার্সনের ফেস করার পালা। এবার আপনার পার্সনের মধ্যে এসব আসতে চলেছে। ইয়েস, ষোড়শী, এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার কোনো রকম কোনো প্যাশন থাকে, যদি আপনার কোনো রকম কোনো ইচ্ছা থাকে, আপনি অনেক দিন ধরে কোনো কাজ করবেন করবেন বলে ভাবছেন, করছেন না এখনো, তবে এবার সেই ক্ষেত্রে আপনি স্টেপস নিতে পারেন। নাম্বার 1 কথা এটা। নাম্বার 2, এখানে আপনার পার্সন যদি এতদিন ডিলে করছিলেন এবং আপনার প্রতি কোনো রকম কোনো একটা স্টেপস নিতে চাইছিলেন না, আপনার নিজের পার্সনকে দেখলে মনে হতো যে এ বাবা, এর দ্বারা কিছু হবার নয়, এ সেই একই রকম কাজ করবে, এ আবার ব্লক করবে, আবার আনব্লক করবে, আবার ইগনোর করবে, আবার যেচে কথা বলতে আসবে, আবার চলে যাবে, সেই এক সাইকেল রিপিট হতে থাকবে সেই বোরিং ভাবে। যদি এরকম কথা আপনার নিজের পার্সনকে দেখে মনে হচ্ছিল, তবে এবার কিন্তু আপনার পার্সন নিজের অ্যাকশনের দায়িত্ব নিজে নেবেন। এবার আপনার পার্সনের মাইন্ড, মেন্টালিটি কিন্তু আস্তে আস্তে একটা চেঞ্জের দিকে যাচ্ছে। তিনি এবার নিজে একটা দায়িত্ব নিয়ে কাজ করা, নিজে একটা কোনো কিছুর প্রতি উদ্যম গ্রহণ করা, সেই দিকে ইনি এবার আস্তে আস্তে আসছেন। নট অনলি দ্যাট, এখানে এই মানুষটার মানে নিজের অনেক কিছু গুণের বিকাশ করতে পারে, ইনি আপনাকে কোনো কিছু অফার করতে পারেন, বা এখানে আপনি যদি কোনো রকম কোনো, আপনার যদি কোনো হবি রয়েছে, আপনার কোনো প্যাশন রয়েছে, আপনি যদি সেটার মানে ধরুন আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত, বা আপনার কোনো রকম কোনো ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছে, তো সেটার দ্বারাও আপনার পার্সন আপনাকে প্রশংসা করতে পারেন, বা আপনার পার্সন সেটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন, এরকম কোনো কিছু এখানে ঘটতে পারে। এবং আপনার পার্সনের মধ্যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড মেন্টালিটি এখানে আসছে। আপনার পার্সন এই মুহূর্তে ডু অর ডাই পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এখানে উনি আপনার দিকে আইদার আসবেন, বা এখানে উনি পুরো কেটে বেরিয়ে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে উনি রয়েছেন। মানে এখানে সেই দু নৌকোয় পা দিয়ে ঝোলা, একবার এদিকে একবার ওদিকে যাওয়া, এরকম নয়। এবার উনি কিন্তু প্রপার অ্যাকশনে আসবেন, এবার উনি প্রপার ডিসিশন নিতে চাইছেন। মানে এবার আপনারা অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন, আপনারা প্রচুর ঝামেলা পেয়েছেন জীবনে, অনেক কষ্ট পেয়েছেন, অনেক সমস্যা ঘটেছে আপনাদের মধ্যে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে হয়তো আপনারা আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। প্রচুর কষ্ট হয়েছে, এই যে সমস্ত কিছু আজকে এনার্জি পিক হলো, সে জায়গায় আসতে আপনার প্রচুর কষ্ট হয়েছে। এবং আপনাকে একটাই কথা বলার আছে, আপনি যতদূর পারেন সেলফ লাভে থাকুন, যতদূর পারেন আপনি সেলফ অ্যাকসেপ্টেন্সে থাকুন, এবং আগামী 72 ঘন্টায় আপনার পার্সন একটা দুশ্চিন্তায় ভুগতে চলেছেন। দুশ্চিন্তা তো হবে, কেননা আপনি তো এতদিন কম দুশ্চিন্তা পোয়াননি, তাই না? মানে উনি যদি না জাগেন, তবে ওনাকে তো ইউনিভার্স ধাক্কার মাধ্যমেই জাগাবে, তাই না? ওনার আপনার প্রতি যে ধরনের ফিলিংস জেনারেট হওয়ার কথা, সেটা যতক্ষণ না পর্যন্ত হবে, উনি যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে সেম পেজ, সেম লেভেলে আসবেন, যতক্ষণ উনি আপনাকে এড়িয়ে যাবেন, ততক্ষণই ইউনিভার্স ওনাকে আবার ধাক্কা মেরে, না তুমি যাও, ওটাই তোমার জায়গা। যত উনি লাফিয়ে লাফিয়ে উঠবেন, যত উনি ওনার মান্ডেন লাইফে হ্যাপি আছেন এরকম অ্যাক্টিং করার চেষ্টা করবেন, তত বেশি ইউনিভার্স ওনাকে ধাক্কা মেরে মেরে না ওই অন্ধের চোখ খুলিয়ে দেবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের অ্যাংজাইটি, একটা অদ্ভুত টাইপের ফিয়ার, এটা আপনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার, লস করে ফেলার একটা ফিয়ারও কিন্তু হতে পারে, সেটা আপনার পার্সনের মধ্যে জাগতে চলেছে। এবং উনি কি করছেন, সেই ফিয়ারটা, সেই ভয়টাকে না খুব স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করছেন। না আমার তো কিছু হয়নি, না আমার তো মনে হলেও আমি বলবো না,
বা আমি যদি গিয়ে বলি একটু কায়দা করে বলবো, বা আমার মনের কথা আমি প্রপারলি বলবো না। মানে এখানে আপনার পার্সন একটু চালাকি করার চেষ্টা করছেন, একটু এনার্জি ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। মনে ওনার অনেক কিছুই হচ্ছে, মনে ওনার একদম মানে সে দমাদম করে বাজনা বাজছে, বাট উনি মুখ দিয়ে সব চাপা দিয়ে রেখেছেন, উনি মুখে কিছু বলছেন না। এটা হচ্ছে ওনার একটা চালাকি। আর আপনি বাইরে থেকে দেখে ভাবছেন যে আমি একাই কষ্ট পেয়ে গেলাম, এখানে তো ওর কিছু হলোই না। হচ্ছে হচ্ছে, যেখানে যা হবার না সেখানে সবই হচ্ছে, আপনি বললেও হবে আর না বললেও হবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের সেন্স অফ লস। এটা এনার কোনো ফিনান্সিয়াল লসও হতে পারে। অ্যাকচুয়ালি মানুষ যখন কোনো সোল জার্নিতে থাকে, বা মানুষের যার সাথে পুরো একদম আত্মিক বন্ধন, এনার্জেটিক বন্ধন তৈরি হয়ে যায়, মানুষ যখন তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তার সাথে যখন সে ইচ্ছা করে চালাকি করে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে, নিজেকে বুঝতে পারে না, তখন ইউনিভার্স তাকে বিভিন্ন দিক থেকে মানে একটা লস ফিল করায়। সে তার যতই স্টেবল ইনকামের জায়গা হোক, যতই ভালো স্বাস্থ্য হোক, আইদার হেলথ বা মানি, কিছু না কিছু একটা তাকে লসের মধ্যে দিয়ে যেতে হবে। বা অ্যাটলিস্ট ফ্যামিলিতে কোনো দিক দিয়ে কোনো রকম কোনো লস হওয়া, মন খারাপ করা, কিছু একটা প্রবলেম হওয়া, সেই টাইপের যে সেন্স অফ লস, বা এটা অ্যাটলিস্ট আপনাকে হারিয়ে ফেলার একটা ভয়ও হতে পারে, যেটা ওনার মধ্যে কাজ করতে চলেছে। এবং এই যে সেন্স অফ লস, এই যে অ্যাংজাইটি, বাট সেটাকে জোর করে এড়িয়ে যাওয়া, কিন্তু জোর করে এড়িয়ে যাওয়াটা ওনাকে আরো লসের মুখোমুখি নিয়ে আসা, এই সব কিছু না ওনাকে একটা বিগ বিগ টাইম ট্রান্সফরমেশনের মধ্যে এনে দাঁড় করাচ্ছে। এবং তারপরেই ওনার আপনার প্রতি একটা সত্যিকারের ভালোবাসা, নিজের মনের মধ্যে জেনুইন লাভ ফিলিংস জেনারেট হতে চলেছে। মানে এখানে গ্রুপ 2 এর রিডিং যদি মানে করা হয়, এই রিডিং প্রচুর বড় হবে। মানে এটা নর্মাল লোকেদের গ্রুপ নয়, মানে এটা বিরাট বড় সোল কানেকশনে যারা আছে তাদের গ্রুপ। এটা অবশ্যই আপনারা ক্লেম করবেন এই এনার্জিগুলোকে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন রিলেন্টলেসলি আপনাকে ম্যানিফেস্ট করতে চাইছেন। পার্সন এখানে মানে এরকম টাইপের এনার একটা প্রার্থনা, কোনো পুজো পাঠ সাইলেন্টলি ইনি করতে পারেন, যে যেভাবে না যেভাবে হোক ও যেন আমার হয়ে যায়। এবং এখানে ইনি আপনার দিকে প্রচণ্ডভাবে আসতে চান, বাট এখানে ইনি মনের মধ্যে একটা চালাকি করছেন যে না আমি যাব না, আমি একটু চালাকি করব, আমি একটু কৌশল করব, আমি একটু ঘুরিয়ে নাক দেখাবো। সো এখানে সেটার ফলে না ওনার অবচেতন তো আর আপনার থেকে দূর হচ্ছে না, অবচেতনের মধ্যে আপনাকে কেন্দ্র করে যে লস সেটা কিন্তু ফিল হচ্ছে। আর ইউনিভার্স ওনাকে ফিজিক্যাল লেভেলে কোনো না কোনো কিছু ক্ষেত্রে একটা লস ফিলও করাচ্ছে, বিকজ যেটা আপনার ভিতরে আছে সেটাই কিন্তু আপনার জীবনে প্রতিফলিত হবে। আর এখানে এই মানুষটা ধৈর্য ধরবে, এবার এই মানুষটা ধৈর্য ধরে নিজের ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করবে, তারপর নিজেকে হিল করবে। প্রচুর কাজ আপনার পার্সনের লাইফে, এখন প্রচুর কাজ বাকি আছে। সো এখানে আপনার পার্সনের মনের মধ্যে ধীরে ধীরে মেন্টাল কনফ্লিক্টকে এড়িয়ে একটা লাভ ফিলিংসের জন্ম নেবে। আর এখানে সেক্ষেত্রেও কিন্তু আপনার পার্সন যে খুব কনফিডেন্ট হয়ে মানে সেটাকে ভুগছেন তাও নয়। মানে লাভ ফিলিংস যখন জেনারেট হচ্ছে, উনি সেটা দেখেও ভয় পাচ্ছে যে আমার মনের মধ্যে একে কেন্দ্র করে কেন এত ভালোবাসা। মানে এখানে আপনার পার্সনের মধ্যে না নিজেকে অ্যাকসেপ্ট করার একটা মানে কম প্রবণতা আছে, বা নিজেকে অ্যাকসেপ্ট করতে চায় না, সবসময় ডিনায়াল মুডে থাকে, এরকম একটা সমস্যা এনার রয়েছে। আর এটা থেকে বাঁচতে আপনাকে কিন্তু নিজেকে নিজের লাইফ নিয়ে অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে গ্র্যাটিটিউডে আসতে হবে, আপনাকে শান্ত মনে আসতে হবে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ কিন্তু আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।